আচ্ছা, ওই বউটা কাদের বাড়ির? রোজ আমিও আসি আর ও আসে, পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। যদিও লাভটা আমারই হয়, কারণ বউটা যেদিনই আসে সেদিনই প্রচুর প্রচুর মাছ পাই। না, যাই, বরং কটা মাছ দিয়ে আসি। কে গো তুমি? কাদের বাড়ির বউ তুমি? কি গো, কিছু বলছো না যে? কে তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো, কাদের বাড়ির বউ তুমি? তুই আমাকে চিনবি না। আগে তো বলো, তারপর দেখছি এই বড় কাতলা মাছটা তোমাকে দেব। আমি আমি কে তুই শুনবি? আমি মেছো ভূত। কি গো শকুন্তলা, এখনো তোর ঝাঁট দেয়া হলো না? এত বেলা হয়ে গেল, কি করছিলি? আর বলো না গো, ওই যে উনি কাল কোথায় মাছ ধরতে গিয়েছিলেন জানি না, এত নোংরা হয়ে বাড়ি ফিরেছে, কাচাকুচি করতে করতে বেলা হয়ে গেল। আচ্ছা শকুন্তলা, তোর বর এত মাছ কোথা থেকে পায় রে? আর আমার বরটা দেখ না, চুনোপুটি ছাড়া কিছুই পায় না। অত শত জানি না গো দিদি, চলুন জলটা নিয়ে আসি পুকুর থেকে, সংসারে কত কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চ বউ চ। নন্দনপুর সবুজে ঘেরা সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম। কোথাও চাষিরা মাঠে কাজ করছে, কোথাও গ্রামের ছেলেরা খালে মাছ ধরছে, গাছে গাছে পাখি ডাকছে। এই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে গেলে আমাদের গ্রামে আসতেই হবে। পাঁচু পেশায় একজন জেলে। পুকুরে, খালে, দিঘিতে রাতের বেলা ও ভোরবেলা মাছ ধরে সকালে সাইকেলে করে বিক্রি করতে যায়। এইভাবে পাঁচুর দিন চলে। এই কদিন তার ভাগ্য খুলে গেছে, রাতে মাছ ধরতে যায় সে, আর এত মাছ পায় যে আর 5টা জেলে সেই মাছ পায় না। একটু তাড়াতাড়ি চলুন দিদি, উনি আবার মাছ বিক্রি করতে বেরোবেন, অনেক দেরি হয়ে গেল, দেখতে না পেলে বাড়ি পুরো মাথায় তুলে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বউ যাচ্ছি। আচ্ছা শকুন্তলা, একটা কথা বলবো? কি দিদি, বলুন না। তোর বর তো একা একাই মাছ ধরতে যায়, প্রচুর মাছও ধরে নিয়ে আসে। তা ওই আর কি, একটু আধটু। রাতের বেলা একা একা মাছ ধরতে যায়, যদি কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? বলছি কি, আমার বরটাকে তো নিয়ে যেতে পারে, একজন সঙ্গে থাকলে সাহস পাবে, ওই আর কি। ওসব বলতে পারবো না বাবা, বলতে গেলেই চেঁচিয়ে ভূত ভাগিয়ে দেবে। তা কেন বলতে পারবি? সঙ্গে গেলে তো ভাগে কম পড়বে, তাই। সব বুঝি রে বউ, সব বুঝি। তা বোঝেন যখন এসেছেন কেন বলতে? হ্যাঁ গা বউ, তুই আমার সাথে ঝগড়া করছিস? তোর মনে মনে এত হিংসা? হ্যাঁ হ্যাঁ, আমি পচা বেলপাতা আর বাকি সবাই ধোয়া তুলসী পাতা। বউ, তোকে আমার বলাটাই ঘাট হয়েছে। ন্যাকামো, গায়ে পড়ে আদিক্ষেতা, ঢং ঢং যত।
কয় গো শকুন্তলা, আমি বেরোলাম। আজ ফিরতে একটু দেরি হবে, নতুন একটা জাল কিনে নিয়ে আসবো। হ্যাঁ, সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। দুর্গা দুর্গা, মা রক্ষা করো মা। এই আছে আছে মাছ, রুই, কাতলা, পোনা, জলের দামে মাছ আছে, মাছ লাগবে মাছ। এই যে কুম্ভকর্ণ, কাজকর্ম নেই, পড়ে পড়ে ঘুম দেয়া হচ্ছে। ওদিকে পাঁচু সব মাছ বিক্রি করে ফেলুক, আর উনি গিয়ে মাছই তাড়াবেন। দাঁড়া দাঁড়া, তোর ঘুম বার করছি আমি। ওরে বাপ রে, কে রে শালি? ইরি ইরি, এ তো শালি নয় রে, এ তো আমার বউ। তা কি ব্যাপার গো বউ, সকাল সকাল এত আদর যত্ন? শুয়ে শুয়ে আর ন্যাকামো করতে হবে না, মাছগুলো নিয়ে কখন বিক্রি করতে বেরোনো হবে শুনি। সবার মাছ কেনা হয়ে গেলে। বউ, সকাল সকাল তোমার মুখে কে ফুলচন্দন দিল বলো তো? কি? কিছু না বউ, কিছু না। আমি বলছিলাম, সকাল সকাল তোমায় কে কাটি করলো? আর একটাও ফালতু কথা বলবে না, শকুন্তলার বড্ড অহংকার হয়েছে, বার করছি ওর অহংকার। যেটা বলছি মন দিয়ে শোনো। আজ রাত হলে তুমি পাঁচুর পিছু করবে, দেখবে ও কোথায় যায়, কোথা থেকে ও এত মাছ ধরে। আচ্ছা বউ, আচ্ছা, সব বুঝতে পেরেছি। তারপর আমি ওর আগে গিয়ে সব মাছ ধরে নেব, তাই তো? হ্যাঁ, ঠিক তাই করতে হবে তোমাকে। পাঁচু সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করে। সে যেহেতু টাটকা মাছ বিক্রি করে, তাই তার মাছ সবাই কিনতে চায়। তার মাছের বিশাল চাহিদা গ্রামে গ্রামে। অন্যদিকে অন্য মাছ ব্যবসায়ীরা তাকে দেখে জ্বলে। সন্ধ্যা হয়েছে, পাখিরা সব বাসায় ফিরছে। পাঁচু নতুন জাল কিনে বাড়ি ফিরছে, আজ অনেক মাছ ধরবে বলে। খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে তারা। ভোরবেলা উঠে পাঁচু মাছ